কিন্তু নাইট্রোজেন দেওয়া এই মুহূর্তে বন্ধ করে। ড্রাগনের গাছে একসঙ্গে ফুল আসছে, একসঙ্গে ফল আসছে, আর তার সঙ্গে ছোট ছোট কচি ডালপালাগুলোও আসছে। তো কুড়ি গাছ ভর্তি করে কুড়ি এসেছে, যেদিকে তাকাবে সেদিকে কুড়ি। এখানে কুড়ি, ফাঙ্গিসাইড যেটা আমরা সাফ নামে পরিচিত। তো হাই, আমি শর্মিষ্ঠা, চলে এসেছি আমি আমার ছাদ বাগানে। ছাদ বাগান মানে আজকের টপিক হবে টোটাল ছাদ বাগান। আমার ভিডিওতে তোমরা সব রকম দেখতে পাও, কখনো রান্নার ভিডিও, কখনো ব্লগ ভিডিও। তো আজকে যাব আমরা টোটালি ড্রাগন গাছে। তো চলে আসি আমার সরাসরি ড্রাগনে। আজকের টপিকই হবে যে একসঙ্গে এখন এই মুহূর্তে যেহেতু একটু বৃষ্টির জল পড়েছে, ড্রাগনের গাছে একসঙ্গে ফুল আসছে, একসঙ্গে ফল আসছে, আর তার সঙ্গে ছোট ছোট কচি ডালপালাগুলোও আসছে। তো আজকের টপিক হবে আমার সেটাই, যে এখন আমরা এই মুহূর্তে কি করব। যে আমার কচি ফুল আসছে, সঙ্গে দেখো ফল আসছে। আমার গাছটায় দেখো, এই দেখো অলরেডি ফল চলে এসেছে। এই যে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ ফল, এই যে ফল, সঙ্গে পিঁপড়ের উপদ্রব হয়ে গেছে। আর তোমাদেরকে আমি কুড়িটা দেখাই। এই যে কুড়ি, গাছ ভর্তি করে কুড়ি এসেছে, যেদিকে তাকাবে সেদিকে কুড়ি। এখানে কুড়ি, এই যে আরেকটা কুড়ি, এইখানে আরেকটা কুড়ি আসছে। এই যে কুড়ি, মানে যেদিকে তাকাবে শুধু গাছে কুড়ি ভর্তি হয়ে গেছে আমার। আমি জাস্ট সকালবেলা এসেছিলাম, আমার এই ড্রাগনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সেই ভিডিওটা কিন্তু যথেষ্ট পরিমাণে তোমাদের কাছ থেকে আমি এত ভালো রেসপন্স পেয়েছি, ওই জন্য ভাবলাম দ্বিতীয় আরেকটা ভিডিও বানানো যেতেই পারে, যাতে তোমাদের যদি কোনো উপকারে আসে। তো অনেক বকবক করে এলাম, আমি হাঁপিয়েও গিয়েছি। তো আমাদের যেটা টপিক ছিল, যে এখন যেই মুহূর্তে যে গাছে ফল আছে, গাছে ফুলও এসছে, আবার একটু বৃষ্টি হয়েছে, সে কারণে ছোট ছোট ডালপালা এসছে। তো এই ডালপালাগুলোকে এখন আমরা কি করব। অবশ্যই ডালপালা আমরা গাছে রাখবো না, এ কারণেই রাখবো না। এখন যদি আমরা গাছে ডালপালা রাখি, তাহলে যে পুষ্টি এখন ফলের দরকার, মানে ড্রাগন ফুলের, ড্রাগন ফলের যে পুষ্টিটা দরকার, ওই ছোট ছোট ডালগুলোকে খাবারটা খেয়ে নেবে। তো এই যে ছোট ছোট ডাল, এই যে এগুলো এখন বেরোচ্ছে, এগুলোকে ধরে কেটে দেবে। চিন্তার কোনো কারণ নেই, এতে কিন্তু গাছের কোনোই ক্ষতি হবে না। কারণ এরা থাকলেই বরঞ্চ গাছে এখন এই মুহূর্তে যে ফুল আসছে, যে ফল আসছে, তার ক্ষতি করবে। এই যে আরেকটা ছোট, এই যে পুচকি আরেকটা ডাল, এই যে এগুলো দেখা মাত্রই কিন্তু এখন কেটে দাও, এগুলোর এখন কোনোই প্রয়োজন নেই। তো এই ছোট ছোট ডালগুলো আসছে, চিন্তার কোনো কারণ নেই। যেহেতু হঠাৎ করে বৃষ্টিটা হয়েছে, মানে দুই একবার বৃষ্টি হওয়ার পরে প্রত্যেকের গাছে এরকম কম বেশি ছোটো ছোটো কুড়ি চলে, মানে এই ছোটো ছোটো ডালগুলো চলে আসছে। যতবার আসছে তোমরা ততবার এগুলোকে ভাঙতে পারো, সমস্যার কোনো কারণ নেই, ভয়েরও কোনো কারণ নেই। আর যাদের এখন এই যে ছোটো ছোটো গাছ ভর্তি হয়ে ফুল আসছে, তাদের জন্য আমি নেক্সট ভিডিও আনছি। আর যাদের গাছে এখনও ফুল আসেনি, তারা কি করবে আমি ছোট্ট করে আমার এই ভিডিওতে একটুখানি বলে দিই। যাদের গাছে এখনও ফুল আসেনি, তারা গাছে 7 দিন অন্তর অন্তর করে তোমরা পটাশ প্রয়োগ করতে থাকো গাছে। যদি লাল পটাশ হয়, তবে গাছের গোড়ায় কিছুটা দূরে মাটি খুঁড়ে লাল পটাশ দিতে পারো। আর এই লাল পটাশ কিন্তু কখনোই গাছে স্প্রে করবে না, তোমরা 7 দিন অন্তর অন্তর গাছে এই লাল পটাশটাকে বিকালের দিকে গাছের মাটিটা খুঁড়ে দিতে থাকো। দেখো খুব শীঘ্রই তোমাদের কিন্তু ফুল চলে আসবে। তো আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো যাদের কাছে এখনও ফুল আসেনি, তারা কিন্তু নাইট্রোজেন দেওয়া এই মুহূর্তে বন্ধ করো। নাইট্রোজেন মানে হচ্ছে সেটা সর্ষের খোল ভিজিয়ে আমরা যে জলটা আমরা দিই গাছে, সেটা তোমরা এই মুহূর্তে দেওয়া বন্ধ করে দাও। নাইট্রোজেন কিন্তু গাছে ফুল ফল আসতে বাধা দেয় আর কি, ওই জন্য নাইট্রোজেনটা একদম বন্ধ রাখো। তার বদলে তোমরা দিতে পারো এই যে সবজির খোসা। ঘরে তো আমাদের প্রায়শই রোজই মেলায় সবজির খোসা হয়, এটা হচ্ছে পুরো জৈব সার, মানে হচ্ছে কিচেন কম্পোস্ট যেটাকে বলছি আমরা। এটা কিন্তু ভীষণ ভালো সার। তো নাইট্রোজেন বন্ধ করে দিয়ে তোমরা এটাকে করবে কি, এই বালতির মধ্যে দেখো আমার যেমন রেডি করে রাখাই থাকে, আমি রোজকার যে সবজির খোসা সেগুলো আমি একটাও ফেলি না। না ফেলে এই যে কিচেনের যেই জলটা, এর মধ্যে জল ভর্তি করে জল দেওয়া আছে, দেখাই তোমাদেরকে আমি, দেখো এই দেখো ভর্তি করে জল দেওয়া আছে। তো এই জল নেবে 1 মগ, বাকি সাদা জল নেবে, দিয়ে বিকালের দিকে 3 দিন অন্তর অন্তর তোমরা গাছের গোড়ায় দিতে থাকো। দেখো খুব শীঘ্রই আশা করি তোমাদের ফুল চলে আসবে। তারপরে যদি না আসে, তারপরে তো আলাদা ট্রিটমেন্ট আছে, তখন আমি সেটা বলে দেবো। তো তোমরা এগুলো করতে থাকো, দেখো খুব তাড়াতাড়ি তোমাদের গাছের ফুল চলে আসবে। তো এতক্ষণ তোমাদের বড় গাছ দেখালাম, এবার দেখাই একটা একদম ছোট ছোট চারা। ওই যে গাছটা ফল ধরেছে দেখতে পেলে, এই গাছের থেকে আমি এটা কাটিং চারা তৈরি করেছি। দেখো কত ছোট ছোট ডাল বেরিয়েছে, এই দেখো ছোট্ট ছোট্ট পুচকি ডাল,
এই যে একটা ছোট কুচকি ডাল, এই যে মাটির সঙ্গে একটা লেগে লেপ্টে আছে দেখে বুঝতে পারছো, এগুলো কিন্তু সব কচি কচি ডাল বেরিয়েছে। এই যে এইখান থেকে ডাল, এই দেখো এগুলো কিন্তু একদম কেটে দিও না, কারণ এই চারাটা আমি একদম নতুন তৈরি করেছি, মাত্র 1 মাস কি 2 মাস হয়েছে আমি লাগিয়েছিলাম। এই ডালকে এখন বাড়তে দিতে হবে। এই গাছে ফুলের সম্ভাবনা কিন্তু কেউ করো না, যদি ফুল আসেও বা কেটে দিও, কারণ গাছটাকে এখন আগে ওকে বড় হতে দিতে হবে। আর এই যে ছোট ছোট ডালগুলো তৈরি হচ্ছে, এতেই কিন্তু গাছটা আরও অনেকটা বড় হবে। এখন সবার আগে আমাদের দরকার যে গাছটাকে বড় করে তৈরি করা। আমি করেছি একটা ফলের ঝুড়ির মধ্যে, আর একটা বাঁশের সাপোর্ট দেওয়া আছে। আপাতত একটা বাঁশের সাপোর্ট আমি দিয়ে রেখেছি, কারণ এটা যখন বড় হবে, যেই ডালগুলো ঝোলে সেখান থেকেই সে অ্যাকচুয়ালি ফুলটা সেখান থেকেই আসে। তাই তোমরা যারা নতুন করছো এই গাছকে, তারা কিন্তু কখনোই এই পুচকি পুচকি ডালগুলোকে নতুন গাছের জন্য কেটে দিও না। আর যখন লাগাবে তখন এরকম একটা বড় পাত্রে লাগাতে পারো, অথবা যেটা যার পছন্দ লাগাতে পারো। সঙ্গে একটা এরকম সাপোর্ট দিলে কিন্তু খুব ভালো হয়, পরবর্তীকালে যাতে এই ড্রাগন গাছটা তোমরা ভালোভাবে বাইতে পারো, ভালোভাবে তার পরিচর্যা করতে পারো। তো এখন যেহেতু বৃষ্টি হয়েছে বলে, বৃষ্টি হলে অনেক সময় কি হয়, গাছে বিভিন্ন রকম ফাঙ্গাসের আক্রমণ হয়। এই দেখো তোমাদেরকে দেখাই, এটা হলো ফাঙ্গিসাইড, যেটা আমরা সাপ নামে পরিচিত। এই সাপকে জলে গুলে, মানে কতটা নেবে, অল্প 1 চামচ মতন নেবে, 2 লিটার জলে গুলে নিয়ে, 1 চামচ সাপ নিয়ে 2 লিটার জলে গুলে দিয়ে বিকালবেলার দিকে 7 দিন অন্তর অন্তর স্প্রে করে দেবে পুরো গাছ, মানে একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরো গাছকে ধুইয়ে দেবে। তাতে খুব ভালো কাজ দেয়। সাপের কিন্তু গাছের কোনো ক্ষতি করে না, উপরন্তরা ছত্রাকের আক্রমণ থেকে কিন্তু সাপ ভীষণভাবে রক্ষা করে। আর এরপর যখন ফুল আসবে তোমাদের কাছে, সেই ভিডিওটি আমি নেক্সট আবার খুব শীঘ্রই আসছি। যেহেতু আমার কাছে ফুল চলে এসেছে, আমিও চাই প্রত্যেকের গাছে, আমার বন্ধুদের, যারা আমার বন্ধুরা আমার যারা ভিডিও দেখো, তাদেরও যেন গাছে ফুল আসে এবং তারাও যেন উপকৃত হয়। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে, মানে পরের ব্লগটা কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে। এজন্যই পুরো গাছে ফুলের পরিচর্যা করব, এবং ফুল শেষ হলে, মানে ফুল গাছে এলে তার যে কী খাবার আমরা দেব, এটা নিয়ে কিন্তু আমার পরের ভিডিওটা খুব শীঘ্রই আসছে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।